আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। বিকেলবেলা হাঁস রাখার জন্য চলে আসছি। তো হাঁস মূলত রাখতে হয় না, হাঁস একা একাই থাকে। তো এখানে আসার মূল উদ্দেশ্য হইতেছে আমাদের চড়ায় যে ধানগুলা বুনছে, হাঁসগুলো আইসাই সেই ধানগুলো নষ্ট করে ফেলায়। তো আজকে সারাদিনে একবার নালিশ গেছে বাড়িতে, ধান খেতের যে মালিক আছে সেই মালিকের নালিশ নিয়ে গেছিলো এই হাঁসের ব্যাপারে। তো তার জন্য মূলত হাঁসের সাথে আসছি যাতে ধান খেতে না যাইতে পারে। আজকে ওয়েদারটা একটু খারাপ আছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আমার এই হাঁসগুলোর বয়স 5 মাসের বেশি হয়েছে। একটা সুখবর আমি আপনাদেরকে এখনও দেই নাই। সুখবরটা হইতেছে আমাদের যে হাঁসগুলো আছে এখান থেকে 3টা হাঁসে ডিম পাড়া শুরু করছে। যদিও আমি আপনাদেরকে ডিমগুলো এখনও দেখাই নাই, তবে পরবর্তী কোনো ভিডিওতে আমি ডিমগুলো দেখাবো ইনশাল্লাহ। তো এখন বর্তমানে 3টা হাঁসের ডিম পারতেছে, সামনে ইনশাল্লাহ আরও কয়েকটা হাঁসের ডিম পারবে আশা করতেছি। তো আপনারা সবাই আমার খামারের জন্য দোয়া করেন, আমাদের হাঁসগুলোর জন্য দোয়া করেন। এখানে যে হাঁসগুলো দেখতেছেন সবগুলাই দেশি হাঁস। যদিও ডিমের জন্য দেশি হাঁস খুব একটা উপযুক্ত না, তবে আমি যখন এই হাঁসগুলো কিনছিলাম তখন আমি জানতাম না যে কোন হাঁসগুলো ডিমের জন্য উপযোগী। তো আপনারা যারা ডিমের জন্য হাঁস কিনতে চান তারা খাকি ক্যাম্বেল হাঁস কিনতে পারেন। আর ডিম উৎপাদনের জন্য এই হাঁসটা খুবই উপযোগী একটা হাঁস। হ্যাঁ, আর যারা মাংস উৎপাদন করতে চান, মাংস উৎপাদনের জন্য আপনি কিনতে পারেন পিকিং স্টার 13 যে হাঁসটা আছে ওই হাঁসটা কিনতে পারেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।